ওকে। আচ্ছা, তাহলে শুরু করি একটা একটা করে। আচ্ছা, এখানে 3 নাম্বারটা আমরা পড়ছিলাম, 4 নাম্বার প্রবলেমটাও আমি সলভ করেছিলাম আগের দিন ঢাকা বোর্ডের। সো এখান থেকে স্ট্রেট লাইন আর সার্কেলের দুটাই শেষ। দেন তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড, এটার হচ্ছে স্ট্রেট লাইনটা হয়তো করাইছিলাম, এই সার্কেলটা করাইছিলাম, তাহলে এটাও সলভ আছে। ওকে। দেন তারপর যে রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডের ওকে এই কোশ্চেনটা করাইছিলাম আমার মনে আছে, আর এই সার্কেলটাও আমি করাইছিলাম। সো এইটাও গেল। জি। দিনাজপুর বোর্ড, এইটার স্ট্রেট লাইনটা তোমাকে হ্যাঁ, করতে এটা বলছিলাম মনে হয়, বাট পারছি না। আচ্ছা, এই সার্কেলের এটা কি করছো বাসায়? এটা না, না স্যার, এটা এটা করতে পারি না। এটাতে সমস্যা আছে, তাহলে করে দিব। না না, এক সেকেন্ড, আমি একটু সিনারি একটু দেখি। একটু দেখে সিনারি বলো। ওয়ান, এটা দিচ্ছে, এটা দিচ্ছে figure। আচ্ছা, এটা একটু করে দেন তো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা একটু এটা শুরু নিয়ে তো করি অনেকগুলো কোশ্চেনটা। বিষয় আছে। আচ্ছা, তাহলে আগে আমরা এই কোশ্চেনটা একটু পড়ি। এখানে সিনারি ওয়ান সিনারি টু দুইটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। একটার মধ্যে আবার দুইটা সার্কেল ইকুয়েশন দেওয়া আছে, একটার মধ্যে একটা সার্কেল একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া আছে। সো কোশ্চেন নাম্বার ওয়ান, ফাইন্ড দ্য লাইন লেন্থ অফ টেনজেন্ট ড্রন ফ্রম দ্য পয়েন্ট 2, -3 টু সার্কেল 2x² + 2y² = 8। আচ্ছা, এটা তো এক লাইনের ম্যাথ, আমি তাও হুম। করে দিচ্ছি। দেখো, আচ্ছা স্যার। সো এই অঙ্কের টেকনিক তো মনে হয় জানো, যে আমরা আগে ইয়েটাকে, আগে আমরা এই সার্কেলের ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিব, অর্থাৎ 2x² + 2y² = 8। সো এটাকে আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিই, তার মানে হবে x² + y² = 4, রাইট? সো আমার স্ট্যান্ডার্ড হুম। ফর্ম এইটা আসবে। স্ট্যান্ডার্ড ফর্মে এইটাতে যদি আমার স্ট্যান্ডার্ড ফর্মে আসে, দেন তারপর হচ্ছে আমাকে কোন পয়েন্ট থেকে বের করতে বলছে, 2, -3। অবভিয়াসলি এটা আউটসাইডের কোনো পয়েন্টই হবে, আমি মোটামুটি শিওর। তারপরে যে চেক করতে চাও, এখানে বসতে পারো 2² 4, -3² 9, -4, অর্থাৎ 9 > 0। অ্যাজ ইট ইজ গ্রেটার দেন 0, সো ইট ইজ এ পয়েন্ট situated in the outside of this circle. Now you will have to evaluate the length of the tangent drawn from this point. So for this condition, you have to put just the point in the left hand side of this equation, হুম। and take the root of this value. Then you will get the length of the tangent drawn from point 2, 3. So the length of the tangent drawn from the point 2, 3 would be 2² 4, -3² 9, -4. So -4 and -4 will cancel out, and you will get √9. That means 3 unit. Okay, clear? স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝছি। ওকে, সো এই এই ধরনের, সো এখান থেকে তাহলে যে জিনিসটা বা তুমি হচ্ছে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে তুমি যে কোনো পয়েন্ট, আউটসাইডের যে কোনো পয়েন্ট থেকেই when you have to evaluate the length of the tangent, then just take the standard form of the circle equation, and then put the point on this equation of the left hand side, make the right hand side 0, and take the value root of the value of left hand side. Then it would be the length of the tangent from point 2, -3. Okay. Okay. So এখন হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার বি তে চলে যাই। এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু সিনারিও 1, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল whose center is 7, 0 and which passes through the points of intersection of the circle and the straight line 2. So you have to evaluate the equation of a circle whose center is 7, 0 and which passes through the point of intersection of the intersection of the circle and the straight line of scenario 1. আচ্ছা। So I will take a screenshot. অলরাইট। Okay, okay. So first of all, we know that when a circle passes through থ্যাংক ইউ। at the intersecting points of a থ্যাংক ইউ। circle and a straight line, বাই বাই। whose line straight, equations are given, is actually what? Is actually circle equation
circle equation plus k into straight line equation, right? So k into straight line equation equals to 0. So it would be the equation of this circle which passes through the point of the intersection of this circle and this straight line. Okay, this is actually our basic theory of for solving this equation, so for solving this problem. Okay, so now we can see that here in this case, from scenario 1, here the circle equation is Roman 1 and the straight line equation is Roman 2. So your equation should be x square plus y square minus 6x, x square plus y square minus 6x plus k into a straight line x minus 4 equals to 0. So this is your this is your equation of the circle. And now then x square plus y square plus x into k minus 6 minus 4k equals to 0. So now from this equation, you can easily say that the what will be our center of this straight line equation? Center should be coefficient of x would be divided by minus 2. So k minus 6 divided by minus 2, and coefficient of y is what? There is no y term, so coefficient of y would be 0. So divided by minus 2 would be 0. So your center would be k minus 6 divided by minus 2 comma 0. But given that the center is 7 comma 0, so you can say this is 7 comma 0, or you can write k minus 6 by minus 2 equals to 7. So k minus 6 divided by minus 2 equals to 7. So you can easily write k minus 6 equals to minus 14. And what will be the value of k? The value would be minus 14 plus 6 equals to minus 8. So just put the value of k in this equation. So you will get x square plus y square minus 6x plus, or it should be minus because the value of k is minus, into x minus 4 equals to 0. Just go through the simplification, then you will get your required equation. So x square plus y square minus 6x and minus 8x plus 32 equals to 0. So x square plus y square minus 14x plus 32 equals to 0. So this is your desired equation of the circle, which goes through the intersection of this circle and this. Okay, clear? জি স্যার, ক্লিয়ার স্যার। বুঝতে পারছো ম্যাথটা? এই টাইপের ম্যাথ গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অনেক ওকে, আসছে স্যার। প্রচুর আসে, প্রচুর। So now our third question is, according to scenario 2, find the equation of circle whose diameter is the common chord of these circles. So in scenario 2, you can see that there are two equations. Both are equations of circle. So now you have to evaluate another circle equation whose diameter is the common chord of these circles, right? Common chord of these two circles. So now okay, so now I will take the screenshot of scenario 2 and solve the problem. So first of all, I will show the pictorial presentation of this problem. So you can see that, suppose this is your circle number 1 and this is circle number 2. This is circle number 1, this is circle number 2. So you can easily see that what is the common chord between these two circles? This one, black one. This is your common chord, right? This is your common chord. So now you will have to evaluate another circle equation whose diameter is this common chord. So I think this should be your new circle whose diameter is actually this common chord, right? Clear? জি স্যার। Okay. So now you will have to evaluate the circle of this equation. You will have to evaluate this equation of this circle.
আচ্ছা, আজান দিচ্ছে তোমাদের ওখানে? জি স্যার, মাগরিবের আজান দিচ্ছে। একটু wait করেন, স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, so now we will evaluate the equation for this circle. So what will be the circle of this equation? Right? What will be the circle of this equation, whose diameter is actually the common chord? For this problem, you will have to evaluate the equation of this common chord, right? So what is the equation of this common chord? Actually, if I say this is S1 and this is S2, so the equation of common chord would be S1 minus S2 equals to 0. S1 minus S2 equals to 0. So you can write x square plus y square plus 6x plus 4y plus 6. Okay. And minus x square plus y square plus 4x plus 2y plus 2 equals to 0. Okay. So x square plus y square plus 4y plus 6 minus x square minus y square minus 4x minus 2 equals to 0. Right? So this cancel out, this cancel out. 6x minus 4x, 2x, 4y minus 2y plus 2y, 6 minus 2 equals to 4. So you can easily write x plus y plus 2 equals to 0. So this is your common chord equation, right? So now I think you can easily evaluate the equation of this circle using the previous formula, right? You can easily say that the equation of this circle would be intersecting of S1 and common chord, right? Okay, you can Yes. also say that the equation of the new circle would be the intersecting point, intersecting circle 2 and intersecting point of circle 2 and a straight line of the common chord. Okay, so you can take any circle equation, one or two, doesn't matter. So I will take S1. I will take S1 or the equation of first circle. So this is x square plus y square plus 6x plus 4y plus 6 equals to 0, right? So I can say x square plus y square plus 6x plus 4y plus 6, right? I think I can write correctly. Then plus k into x plus y plus 2 equals to 0. Okay, clear? I will check Yeah. again. Yes, this is correct. 6 square plus y square plus 6x plus 4y plus 6. Now from this equation, you can write x square plus y square plus you will separate the x and y term. So x means 6 and from this one k. So 6 plus k and y means 4 plus k, right? 4 plus k and here 6 plus 2k. 6 plus 2k equals to 0. So this is our equation, right? This is our equation. Now, how can you evaluate the value of k here? How can you evaluate the value of k here? You can easily evaluate the value of k here from center point. I will explain again clearly. So, what is the value of center here? 6 plus k by minus 2. 6 plus k by minus 2 and 4 plus k by minus 2. 4 plus k by minus 2. Okay. So from this, you can say the center would be minus 3 minus k by 2, right? And minus 2 minus k by 2, right? Okay, so this center actually is situated in this common chord equation. So it will satisfy this common chord equation, right? So x plus y plus 2 equals to 0 will be satisfied by this point. So now put this coordinate point in this. So for instead of x, you can write minus 3 minus k by 2. And instead of y, you can write minus 2 minus k by 2 plus 2 equals to 0. Okay, clear? So minus 2 and minus 2 will cancel out. Okay. Minus k equals to 0. So you can write k equals to minus 3. Then put this value in this equation and you will get the value of the circle. ওকে, আর ইনশাআল্লাহ। আর করতে হবে, বাকিটা পারবা না? হ্যাঁ স্যার, বাকিটুকু ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তুমি শুনতেছো আমার কথা? হ্যাঁ স্যার, আপনি এখানে।
আচ্ছা, বাকিটা কিন্তু পারতে হবে, কারণ কে ইকুয়ালস টু -3 এটা জাস্ট উপরের ইকুয়েশনে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। উপরে ইকুয়েশন বসিয়ে দিলে আমাদের এগুলো এসে যাবে। একই টাইপের প্রবলেমে কিন্তু ওরা একসাথে সাধারণত দেয়। ওকে, তাহলে এটা আমরা সলভ করলাম। ওকে, দেন বলো স্যার, এইখানের। হ্যাঁ বলো, কোনো কিছু বলবা? না না, ওকে, এটা তো মনে হয় আমি আগে সলভ করেছিলাম, আমার যেটা মনে পড়ে, বা না করলেও সেটা পারবা। এটা করছো বাসায়? স্যার এটা আরেকবার করুন। যে এটাটা এটা। স্যার, এটা তো আমাদের ইয়াটা না, ইন্টারসেপ্ট না, তো যেখানে সি স্কোয়ার ইকুয়ালস টু ইয়ে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ইকুয়ালস টু জি স্কোয়ার, ওরকম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, করছো বাসায় ম্যাথটা আচ্ছা স্যার, এমনিতে? একটা ছিল, একটা মানে অনেক বড় করে করতে হয় ম্যাথটা, ওইটা কোনটা জানি ছিল? আচ্ছা সমস্যা নেই, সেম আমরা টাইপ ম্যাথ। শোনো, আমরা আসবো আস্তে ধীরে, আগে বলো এটার সমস্যা আছে কিনা, আমি একটা একটা করে আগাচ্ছি, নয়তো তো ফ্লো থাকবে না। আচ্ছা ঠিক আছে স্যার, ডিটারমাইন দ্য এটা। সেন্টার এন্ড রেডিয়াস অফ দ্য সার্কেল। এটা এ পারবো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইন সিনারিও 1। ফাইন্ড দ্য ইকুয়েশন দ্য লেন্থ অফ টেনজেন্ট ফ্রম 0 0। আচ্ছা সিটা একটু দেখেন, সিটা টেনজেন্টের। ওকে, তাহলে আমি সি নাম্বারটা একটু আগে পড়ি। ফাইন্ড দ্য ইকুয়েশন আর লেন্থ অফ ট্যানজেন্ট ড্রন ফ্রম অরিজিন 0 0 টু দ্য সার্কেল অফ সিনারিও 2। সো লেন্থ ইউ ক্যান ইজিলি ইভালুয়েট। ওকে, জাস্ট পুট 0 0 ইন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড টেক দ্য রুট অফ দিস ভ্যালু, রাইট? সো এটা বেশ ইজি। কিন্তু ওকে। ইকুয়েশনটা যদি বের করতে চাও তাহলে তোমাকে আসলে একটু ইয়ে করতে হবে আর কি। ওকে, সো আমি এটা নিচ্ছি। এই কয়টা প্রবলেম আগের দিন কিন্তু করাইছিলাম, মনে আছে। আচ্ছা, আগের দিনের ভিডিওটা অবশ্য আমি আপলোড করি নাই এখনো, ওটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দিয়েছে ভালো হয়। মানে আপলোড করার সাথে সাথে আমি দেখে ফেলি হবে, তাহলে আমার মন থেকে হ্যাঁ শুনলে। হ্যাঁ, আচ্ছা আমি এখনই আজকে করে দিবে, কয়েকদিন একটু বিজি ছিলাম তো। আচ্ছা, তো এখানে একটু সমস্যা নেই দেখো, স্যার। এখানে হচ্ছে আমাদের বলছে কি যে এখন এই সার্কেলের ইয়ে করতে বলছে, এই সার্কেলের সেন্টার কত বলো তো? সেন্টার উড বি মাইনাস 2x বাই -2, সো -1, and 3 by -2, so -3/2. Okay, and what would be its radius? Radius should be 1 plus 9/4 plus 9/4 and -1, right? So 1 and 1 will cancel out and it would be my 3/2. Okay, okay. সো এখন তুমি যদি দেখো যে এইটা ধরো হচ্ছে তোমার সার্কেল, এটা হচ্ছে তোমার সেন্টার যেটা হচ্ছে -1, -3/2। এইটা হচ্ছে ধরো তোমার বাইরের পয়েন্ট, ধরো এটা হচ্ছে তোমার বাইরের পয়েন্ট। ওকে, এই বাইরের পয়েন্টটা হচ্ছে ধরো তোমার কত, 0,0। মানে এইটা থেকে তুমি একটা ট্যানজেন্ট টানতে, এখানে আসলে তুমি দুইটা ট্যানজেন্ট টানতে পারবা, বাট আমি একটা দিয়ে দেখাচ্ছি, কারণ একটা দিয়ে তুমি পারবা আর কি। So, এইটা হচ্ছে তোমার মোটামুটি এইটা, এখন এটা কিন্তু পারপেন্ডিকুলার, আমার মনে হয় তুমি জানো এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার। ওকে, এটা যদি হ্যাঁ পারপেন্ডিকুলার হয়, এখন তুমি সার্কেল তুমি যদি বের করতে চাও, দেখো এই যেহেতু অরিজিন দিয়ে পয়েন্টটা পাস করতেছে, এটা অরিজিন পয়েন্ট, সো এই পয়েন্ট দিয়ে যেহেতু পাস করতেছে, সো ইকুয়েশন উড বি y equal to mx, right? Or you can say my mx minus y equals to 0, right? So and -1 -3/2 0 0, এইটা আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে এইটা একটা স্ট্রেট লাইন, আর এইটা আরেকটা স্ট্রেট লাইন, ঠিক আছে? সো এইটা, সো এখন এই আমি যদি নাম দিই, সাপোজ ধরো এটা ও, এটা এ, এটা বি। সো ও এ পারপেন্ডিকুলার টু ও বি, এবি, রাইট? ও এ পারপেন্ডিকুলার টু এবি। ওকে, ও এ পারপেন্ডিকুলার টু এবি। সো তুমি জিনিসটা আসলে কিভাবে বের করবে আর কি, এখানে একটু এটাই হচ্ছে এখানকার ইস্যু আর কি, যে তোমার এখানে এম এর ভ্যালুটা তোমার দরকার হবে আর কি, ঠিক আছে? সো ফ্রম পয়েন্ট বি টু পারপেন্ডিকুলার টু ও এ উড বি ও এ বি, অ্যান্ড এ বি ইকুয়ালস টু রেডিয়াস আর। রেডিয়াস আর এর ভ্যালু তুমি অলরেডি জানো। সো বি পয়েন্ট থেকে যদি এই পয়েন্টের উপর স্ট্রেট লাইন বের করতে চাও, তাহলে তুমি কিভাবে করবা? তুমি পারপেন্ডিকুলার ড্র মানে পারপেন্ডিকুলার ড্র করবা, তাহলে লেন্থটা কত হবে, মাইনাস বসাও। সো -m, ওয়াই বসাও +3/2, আর এখানে হবে অ্যাবসলিউট ভ্যালু নিবা, আর রুট ওভার কত নিবা, m² + 1 নিবা। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 3/2। ওকে, সো হ্যাঁ। এইখান থেকে তারপর তুমি কি করবা, তারপর আসলে তুমি হচ্ছে -m + 3/2, আর এইখান থেকে তুমি নিতে পারো হচ্ছে 3/2 √m² + 1। তো এখন তুমি কি করবা, এটা সার্কেল, তুমি এটা হচ্ছে তুমি স্কোয়ার করবা, তো স্কোয়ার করলে হবে m², m², 2 × 2 কাটা চলে যাবে, সো -3m আসবে, আর এটা 9/4 আসবে। আর এখানে যে স্কোয়ার করো, তাই 9/4m² + 9/4 এরকম কিছু একটা আসবে, বুঝা যাচ্ছে? সো এখান থেকে বুঝতে পারছো, 9/4 উইল বি ক্যান্সেল আউট, অ্যান্ড m², সো এখান থেকে তোমার তুমি ওই সাইড, এটা আসলে ওই সাইডে নিয়ে যাও তুমি, এটা তুমি ওই সাইডে নিয়ে যাও, ওই সাইড নিয়ে গেলে 9/4 -1, সো 5/4 5/4 mr², রাইট? 5/4 mr² + 3m = 0।
সো এইখান থেকে যদি আমি এম কমন নিই তাহলে আসবে হচ্ছে 5/4m+3 = 0, রাইট? সো এটা আমি এখান থেকে নিলাম, আর এখান থেকে তাহলে আমি কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে 5/4m+3 = 0, আর এখান থেকে পাবো হচ্ছে 5m+12 = 0। সো এখান থেকে কিন্তু দুইটা জিনিস পাচ্ছ, এখান থেকে একটা পাচ্ছ m = 0, এটা একটা ইকুয়েশন পাচ্ছ, আরেকটা কত পাচ্ছ, m = -12/5, এটা একটা পাচ্ছ। তার মানে হচ্ছে তোমার ইকুয়েশন হবে y = mx, মানে y = 0, এটা একটা জিনিস হবে। আরেকটা হবে হচ্ছে তোমার y = -12/5x or 5x + 12y = 0। তো এই হচ্ছে তোমার দুইটা ইকুয়েশন। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। এইভাবে হচ্ছে তুমি এই ম্যাথটা করবো আর কি। এক্সট্রা ম্যাথ আগের দিনও একটা করাইছি। আচ্ছা, কুমিল্লা বোর্ডে এটা করালাম। চিটাং বোর্ডে বলো, এটা করছো বাসায়? এটা দাগাই দিছিলাম আমি আগের দিন। এটা সেমিস্টার প্রথমটা কত? এই যে তোমার এটা কয় নাম্বার প্রবলেম ছিল? দাগ নাম্বারটা তো আসে নাই, এই যে এই প্রবলেমটা সার্কেলের হুম হুম জি। দুইটা ইকুয়েশন দেওয়া ছিল, Find the দেখো। equation of the circle whose radius is 3. Equation of circle এটা পাওয়া যাবে। and concentric, এটা স্যার কোনটা দিয়েছেন বের করে, ওই ইয়াটা কি বলে, এটা ফর্মুলা আসলে কাছে। Concentric means that uh, the centers are same. Okay, so find the equation of circle whose radius is 3 and concentric with circle x² + x² - 4 is -6. So uh, the given circle, uh, the given circle center, and you have to find out this equation, right? Whose radius is Yes. 3 and center is center of this circle. Okay, so center of this Oh, circle okay, is what? okay. -4x by -4 by -2, 2, and -6 by Minus 1. -2, 3. So 2 comma 3. So radius is 3 and concentric with this circle of center of this circle is 2 comma 3. So you can take center as 2 comma 3. So you know center 2 comma 3, you know radius 3, so you can easily find out the equation of this circle. Okay, Yes, sir, sure. আচ্ছা পরেরটা। The center same but radius different. ওকে, ইয়েস, রাইট। Okay. পরেরটা তো পারবা, পরেরটা আমি মাত্রই মনে হয় এই ধরনের একটা অঙ্ক করাইছি, বা যাই হোক, এটা পারার কথা। হুম। আচ্ছা, আরেকটু ডিফাইন ম্যাথের দিকে যাই, নিচে আসি। নিচে এই ছবিওয়ালা ম্যাথটা করছো বাসায়? এটা আগের দিন তোমাকে দিছি কিনা না, আমার এটা তো মনেও নেই। নাই অবশ্য। এটা না, মনে হয় এটাতে নেই, দিই, এটাতে নেই। এটা দিই নাই। ওকে, তাহলে আজকে আমরা এইটা একটু করি। আচ্ছা, এটা স্ক্রিনশট নেওয়ার আগে আমি আগে একটু এক্সপ্লেন করে নিই। ছবিটা তো দেখতেছো, ছবিটা দেখে কি বুঝতেছো? হুম। এটা এক্স এক্সিস কে টাচ করছে, ওয়াই এক্সিস কে টাচ ট্রায়াঙ্গেলের করছে। ভিতরে একটা ইয়ে। হ্যাঁ, এটা হচ্ছে এক্স এক্সিস কে টাচ করছে, আর হচ্ছে তোমার ওয়াই এক্সিস কে টাচ করছে। আর এখানে আরেকটা হ্যাঁ পয়েন্ট হ্যাঁ। আছে, দেখো এই পয়েন্ট দিয়ে একটা লাইন গেছে এ বি, তার মানে এ বি হচ্ছে ওর ট্যানজেন্ট। এবি হচ্ছে টেনশন। ওর ট্যানজেন্ট। সো এবি, আবার এ বি দেওয়া আছে, এবির ইকুয়েশনও তুমি বের করতে পারবা। সো আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। সো নাও এখন তোমাকে বলছে ফাইন্ড দ্য সেন্টার অফ সার্কেল আর -2 cos θ + 4 sin θ। আচ্ছা, এই পোর্শনটা একটু কঠিনই দিছে। সো আমরা আগে এ না, এটাই বেশ কঠিন আর কি। সো এটা আমরা একটু দেখি। আচ্ছা, তো এটা আসলে কিভাবে সলভ করবা বলো তো দেখি। এটা কিন্তু একটু ট্রিকি দিছে, বলো তো। এখানে কিন্তু তোমার ইকুয়েশন দেয়া নাই, কার্তেসিয়ান ইকুয়েশন দেয়া নাই, পোলার দিছে না? বুঝতে পারছো আমার কথা? এটা কিন্তু কার্তেসিয়ান দেয়া নাই, পোলার দিছে। পোলার যেটা পড়ছো? বলছে। জি স্যার। সার্কেলে পোলার জিনিসপাতি মনে হয় না পড়ছো তুমি। কারণ সার্কেলে পোলার জিনিসপাতি সার্কুলার বেশ hard। পোলার 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 না, সার্কেলে পোলার এটা জিনিসপাতি ইয়াচ্ছে না, মানে এক্স ইকুয়াল টু ও আর আর সেন থিটা আর ওয়াই ইকুয়াল টু আর না ওইটা, কস থিটা। বাট সার্কেলের পোলার ইকুয়েশন আর কি আলাদা একটা ব্যাপার আছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে আমি না, ওইটা একটু দেখি নাই স্যার। দেখুন। আচ্ছা, একটু 1 মিনিট দাঁড়াও, আচ্ছা। আমি একটু আসতেছি। আচ্ছা, আমরা যে জায়গায় থামছিলাম, সো এটা হচ্ছে সার্কেলের পোলার ইকুয়েশন। এখন সার্কেলের পোলার ইকুয়েশন আর কি আমি সাধারণত কাউকে পড়াই না, তবে এটা কেতাবুদ্দিন স্যারের বইতে দেখবা আছে। সো
এই প্রবলেমটা করাইতে হলে তোমাকে ওই টপিকটা একটু পড়াতে হবে আর কি। আচ্ছা, আমি আজকে ওই টপিকটা পড়াচ্ছি না, বাট আমাকে কোনো একদিন মনে করাই দিও যে ভাইয়া আমাকে এই টপিকটা পড়াবেন, আর প্রবলেম দু একটা করাই দিবেন, ঠিক আছে? আজকে ধরলাম না, কারণ টপিকটা একটু বড় আচ্ছা ঠিক আছে। আছে। বাট আমাকে মনে আচ্ছা করাই ঠিক দিও আছে। আরেকদিন আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা আচ্ছা একটু ঠিক। আসি এই প্রবলেমটাতে, আমরা সেকেন্ড দুইটা প্রবলেমে আসি। ইকুয়েশন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ টাচেস ওয়াই অ্যাক্সিস এট বি, y-axis at B and cuts of chord of length equal to AB from x-axis। তার মানে এমন একটা সার্কেল ইকুয়েশন বের করতে হবে which one touches y-axis at B 0,6 and cuts of chord of length equal to AB। AB ইকুয়াল লেন্থের কোন একটা কর্ড সে কাট করতেছে ফ্রম x-axis। So you have to know the length of AB, right? You have to know the length of AB. So you can easily evaluate it. How? Because here you can see that y or A or B, this is a equilateral, this is a right angle triangle, right? So you can easily say AO square plus O square equals to AB square. AO is 8, BO is equals to 6 in length, right? So 8, 6, this should be 10. So the length of AB is 10, right? So আমি এটা লিখে করলাম না, তোমাকে ডাইরেক্ট মুখে বলে দিলাম, বুঝতে পারছো? সো ইউ হ্যাভ টু ইভালুয়েট পারফেক্ট। question of a circle which touches y-axis at B and cuts of chord of length equal to AB, that means 10 from x-axis। ওকে, তো আমি প্রথমে আমি তোমাকে ছবিটা আঁকি, তাহলে তুমি তুমি বুঝবা। এরকম, এটা হচ্ছে তোমার হ্যাঁ। এই পয়েন্টে টাচ করতেছে, আর এইখান থেকে এইখান, আচ্ছা আমার আঁকাটা তো পারফেক্ট হবে না। So এইখান থেকে তোমার এতটুকু কর্ডের লেন্থ সে হচ্ছে এক্সট্রাক্ট করতেছে, যেই কর্ডটা হচ্ছে, সাপোজ ধরো কর্ডটার নাম দিলাম, এবি দেওয়া ঠিক হবে না কারণ একই জিনিস হয়ে যাচ্ছে। ধরো কর্ডের নাম দিলাম আমি হচ্ছে MN। এই কর্ডের লেন্থটা হচ্ছে তোমার কত, 10। কর্ডের লেন্থ কত? কর্ডের লেন্থ হচ্ছে 10। আর এইখানে যেই পয়েন্টে 10। টাচ করছে সেই পয়েন্টটা হচ্ছে তোমার 0,6। এরকম একটা সার্কেল কিন্তু জিরো এই ওয়ান। সাইডেও সম্ভব, এর সাইডেও কিন্তু সম্ভব, এটা মাথায় রাখো। এখন খেয়াল করে দেখো, ধরো তোমার সেন্টার এইটা, এই সেন্টারটা যেহেতু ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে, যেহেতু ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে, তার মানে কি সেন্টারের রেডিয়াসটা মানে সেন্টার যা হবে, সেন্টারের ওয়াই কোঅর্ডিনেট যা হবে, ওয়াই কোঅর্ডিনেট না মিন্স এক্স কোঅর্ডিনেট যা হবে সেটাই তোমার রেডিয়াস হবে। বুঝা গেছে কিনা? বুঝতে পারছো? জি আর স্যার। এইটা থেকে তুমি যদি এটার উপর পারপেন্ডিকুলার টানো, সো কোনো একটা সার্কেলের সেন্টার থেকে কর্ডের উপর পারপেন্ডিকুলার টানলে এটা কিন্তু ইকুয়াল দুইটা পার্টে ভাগ হয়ে যায়। এটা তো জানো, এটা তো বাচ্চাকালের থিওরি। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ আর স্যার। যেহেতু 0,6, তার মানে এটার ওয়াই কোঅর্ডিনেট কত? এটার ওয়াই কোঅর্ডিনেট কিন্তু 6। এটার ওয়াই কোঅর্ডিনেট 6। ওয়াই কোঅর্ডিনেট যদি 6 হয়, ওয়াই কোঅর্ডিনেট যদি 6 হয়, তার মানে এটাও 6। বুঝা গেছে? এটাও কিন্তু 6। আচ্ছা, এখন জাস্ট এই জি। আর জানলেই হবে। এখন আর জানার জন্য তোমাকে আসলে একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো এরকম, দেখো যে তোমার এতটুকু লেন্থ কিন্তু দেওয়া আছে 5, বা তুমি বের করে নিছো, বুঝতে পারছো? আর যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে, সো ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে, তার মানে ওর এক্স জি কোঅর্ডিনেটটা সেটাই হচ্ছে রেডিয়াসের সমান আর। আচ্ছা, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হলো যে তোমার যে এইখানে এইটাও তাহলে রেডিয়াস তোমার, এটাও তাহলে তোমার রেডিয়াস। আচ্ছা, আর এই লেন্থটা কত, 6। এই লেন্থটা কত তোমার, 6। তাহলে 6, 5 আর এই পুরাটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তার মানে ইনসুলেট রাইট অ্যাঙ্গেল স্কোয়ার ট্রায়াঙ্গেল। প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার না? আর স্কোয়ার কিন্তু তুমি পেয়ে গেছো। আর স্কোয়ারের ভ্যালু কত, 36 প্লাস 25। 36 প্লাস 25, তার মানে কত হবে, জি স্যার। 61 না? হ্যাঁ। বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, বুঝা গেছে? 61। হুম। ওকে, তো তাহলে আর স্কোয়ার পেয়ে গেছো কিন্তু, তার মানে তোমার ম্যাথ আসলে শেষ, কারণ আর এর ভ্যালুটা তারপর তুমি ইজিলি ইভালুয়েট করতে পারো। রুট ওভার 61 যোগ একটু পিকুলিয়ার আসছে, বাট প্লাস মাইনাস রুট ওভার 61 আসতেছে। তার মানে হলো তোমার সেন্টার হচ্ছে প্লাস। এখন প্লাস মাইনাস কেন বললাম, কারণ এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস হবে, আর কিছু না। আমি ওটা আলাদা করে ইভালুয়েট করলাম না। তো এটা এটা হবে, আর তোমার হচ্ছে 6 হবে। এটা সেন্টার, আর রেডিয়াস তো বুঝতেই পারতেছো যে রুট ওভার 61। বুঝতে পারছো? তার মানে তোমার ইকুয়েশন কি হবে, এক্স প্লাস মাইনাস 61 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 61 হোল স্কোয়ার বা 61। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝা গেছে? জি স্যার। এই পর্যন্ত বুঝতে পারছো? এই ম্যাথটা একটু হ্যাঁ অন্যরকম স্যার, একটু বুঝছি। জায়গায়। ক্লিয়ার?
ওকে, আমার মনে হয় মিটিং এর টাইম শেষ, কল কেটে যাবে। আমি তোমাকে গুগল মিটের লিংক দিব আর কি, বুঝতে পারছো? আহ, আচ্ছা। আর জুমের জন্য ওয়েট করবো না, আমি গুগল মিটের লিংক তোমাকে দিয়ে দিব আর কি। আচ্ছা, সো আমরা সেকেন্ড কোশ্চেনটা একটু দেখি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইন দিস স্টেম। স্টেমের এই সার্কেলটার ইকুয়েশন বের করতে বলছে, বলো তো এটা কেমনে করবো? হুম। এই কোশ্চেনটা কিন্তু সুন্দর দিছে, এটা একটু ভেবে বলতে হবে।